পবিত্র ঈদুল ফিতরের যে ছুটি রয়েছে সেই ছুটি শেষ হওয়ার পর কিন্তু যারা পঞ্চগড় থেকে ঢাকা ফেরত মানুষ রয়েছে বা দেশের বিভিন্ন প্রান্তে ফেরত মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে কিন্তু জমায়েত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন, এখন ঘড়িতে রাত 9টা বাজে। তো আমরা দেখছি যে এই ফিরতি মানুষগুলো যাতে নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এখানে সেনাবাহিনী যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। আমরা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনী সদস্যরা রাত 8টার পর থেকে কিন্তু এখানে এসে তারা অভিযান পরিচালনা করছে, বিভিন্ন মানুষের কাছে ছুটে যাচ্ছে, জানার চেষ্টা করছে কোনো রকম এখানে বিশৃঙ্খলা হচ্ছে কিনা। একই সাথে জানিয়ে রাখি যে তারা কিন্তু জানার চেষ্টা করছে এখানে কোনো কালোবাজারি হচ্ছে কিনা। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে যারা এখানকার মানুষ বা যাত্রী রয়েছে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে সেনাবাহিনী প্রত্যেক যাত্রীর কাছে জানার চেষ্টা করছে। আমরা জেনেছি যে এই ঈদ শেষে যারা ফেরত কর্মক্ষেত্রে ফেরত যাওয়া মানুষ রয়েছে তারা যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই অভিযান পরিচালনা করছে। এর আগে আমরা দেখেছি কিন্তু ঈদের দিন থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত এই অভিযান বিভিন্ন সড়কে পরিচালনা করা হয়েছে। অপরদিকে আজকের যে অভিযানটি রয়েছে এটা কিন্তু পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পরিচালনা করছে। আমরা দেখেছি যে এখানে যাত্রীদের যে সকল ব্যাগ রয়েছে তাদের ব্যাগও কিন্তু তল্লাশি কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আমরা এখানে দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু এখানে পুলিশ সদস্য এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির কিন্তু যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এই যৌথ অভিযানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখছি যে সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্পের যিনি কর্মকর্তা রয়েছে উনি কিন্তু এখানকার সকলের সাথে জানার চেষ্টা করছেন। একই সাথে এখানকার যারা যিনি রেলওয়ে স্টেশন মাস্টার রয়েছে তার কাছে জানার চেষ্টা করছেন যে কেমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বা সব বিষয় নিয়ে কিন্তু তারা অবজারভেশন করে দেখছেন। আমি বলে রাখি যে এই ঈদ ফেরত এই পবিত্র ঈদুল ফিতরের শেষে কিন্তু আগামীকাল রোববার থেকে ছুটি শেষ হচ্ছে এবং কর্মক্ষেত্রে সবাই যোগদান করবে। তো শেষ দিনে আজকে ছুটির শেষ দিনে কিন্তু মানুষ কিন্তু তাদের কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। যারা এখন পর্যন্ত যেতে পারেননি তারা কিন্তু আজকের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনে রওনা করছেন, তারা কিন্তু তাদের গন্তব্যে বা কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছেন। আমরা জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায়। এখানে কিন্তু আমরা দেখেছি যে রাত 8টার পর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু পুলিশ সদস্য এবং এখানকার যারা রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে আরএনবির সদস্য তাদের নিয়ে কিন্তু অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এখানে আমরা দেখেছি যে প্রত্যেকজন যাত্রী বা যারা যাত্রী রয়েছে ঢাকা ফেরত বা দেশের বিভিন্ন প্রান্ত ফেরত মানুষ রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে কি না সে বিষয়গুলো জানার চেষ্টা করছে। পঞ্চগড় সেনা ক্যাম্পের যিনি কর্মকর্তা রয়েছে তিনি জানিয়েছেন যে এই অভিযানটি মূলত তারা যে অভিযান পরিচালনা করে আসছেন বিগত কয়েকদিন থেকে সেই অভিযানের ভিত্তিতে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আমাদের যৌথ বাহিনীর যে অভিযানটি পরিচালিত হচ্ছে এখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর একটা দল আছে। আমাদের এই অভিযানটির মূল উদ্দেশ্য হলো ঈদ ফেরত কর্মব্যস্ত মানুষের যাত্রাটা নির্বিঘ্ন এবং আরামদায়ক করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা সকল পদক্ষেপ নিচ্ছি। আমরা যাত্রীদের সাথে কথা বলছি কোথাও ভাড়া বেশি নিয়েছে কিনা বা টিকিট কালোবাজারির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা। এখন পর্যন্ত আমরা এমন কোনো সংবাদ পাই নাই। তো আমাদের অভিযানটা বেসিক্যালি এইটার উপরেই যাত্রীদের যেন ফিরতি যাত্রাটা আরামদায়ক হয় এবং নিরাপদ হয় সেটার জন্য আমাদের আজকের অভিযানটা পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর দল কিন্তু এই মুহূর্তে যে রাতের ট্রেনটি রয়েছে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেই ট্রেনের ভিতরে প্রবেশ করেছে। তারা কিন্তু এখানে যাত্রীদের সাথে কথা বলছেন। একই সাথে জানিয়ে রাখি যে প্রত্যেকটি যাত্রীর সাথে কিন্তু জানার চেষ্টা করছেন তারা কি কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা। কারণ আমরা পূর্বের যে সকল দিনগুলো রয়েছে বা পূর্বের ঈদের সময় লক্ষ্য করেছি যে টিকিট কালোবাজারি এবং টিকিট না পাওয়া মানুষজন যারা যাত্রী রয়েছে তারা কিন্তু নানা ধরনের হয়রানির শিকার হতো। তো সেই দিকটা বিবেচনা করে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে এখানে ট্রেনের ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে যাত্রীরা যারা রয়েছে তাদের যে সকল টিকিট রয়েছে তারা টিকিট নিয়ে কি ভ্রমণ করছে কি না সে বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে প্রত্যেকটি বগিতে তারা যাচ্ছেন এবং দেখছেন এবং যাচাই করার চেষ্টা করছেন আসলে বৈধভাবে কি যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন কিনা, একই সাথে কোনো রকম হয়রানির শিকার হচ্ছে কিনা। সরকারি ছুটির যে শেষ দিন রয়েছে এই শেষ দিনে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশকে নিয়ে এবং
আরএনবির যারা সদস্য রয়েছে তাদের নিয়ে কিন্তু পঞ্চগড় রেলওয়ে স্টেশনে বিশেষ এক অভিযান পরিচালনা করেছে। এরপর আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু পঞ্চগড় জেলার যে সকল বাস কাউন্টার রয়েছে সেগুলোতেও অভিযান পরিচালনা করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এবং এই সকল অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। পঞ্চগড় থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।